মহাভারত কিছু তথ্যের পরের অংশ। আমরা গতকাল, এই আগের দিন, এই অষ্টাবক্র মুনি আর বন্দি, এদের মধ্যে শাস্ত্রীয় বিষয়ে তর্কযুদ্ধের কথা পড়ছিলাম। প্রথমে বন্দি এক সংখ্যার উপরে কতগুলো শাস্ত্রের তথ্য দিলেন, তারপরে তার উত্তরে অষ্টাবক্র দুই সংখ্যার উপরে, তার উপরে আবার তার উত্তরে বন্দি তিন অক্ষরের উপরে, তারপরে অষ্টাবক্র চার অক্ষরের উপরে। আজকে আবার দেখছি বন্দি পাঁচ সংখ্যার উপরে, পাঁচ সংখ্যার উপরে কি কি তথ্য দিচ্ছেন। বন্দি বলছেন, পঞ্চাগ্নয় পঞ্চপদা য পঙ্ক্তির যজ্ঞা, বলছে যজ্ঞের অগ্নি পাঁচ প্রকার। পঞ্চাগ্নয় কি কি, এগুলো জানতে ভালো লাগে। কি কি যা পাঁচ প্রকার যজ্ঞের অগ্নি কি কি? একটা হচ্ছে গার্হপত্য, দক্ষিণাগ্নি, আবহনীয়, সভ্য এবং আবসত্য। এই ব্র্যাকেটের মধ্যে আমি যে তথ্যটা দিয়েছি আপনাদের, এগুলো এগুলো কিন্তু মহাভারতে লেখা নেই। এগুলো আপনার আমাদের অন্যান্য পুরাণের বিভিন্ন জায়গায় লেখা আছে, এবং এর আহ, বিশদ অর্থ পড়তে হলে সে অনেক সময় লেগে যাবে। যেরকম গার্হপত্য অগ্নি মানে সেকালে মানুষ ঘরের কাজের জন্য যে অগ্নি জ্বালিয়ে রাখতো, এটাকে গার্হপত্য অগ্নি বলতো, ইত্যাদি। তারপরে বলছে অর্থাৎ অগ্নি পাঁচ প্রকার। তারপরে বলছে পঙ্ক্তির যজ্ঞ, পঙ্ক্তির ছন্দ সম্পূর্ণ হয় পাঁচটি অংশে। এবারে আপনারা যদি বাংলা বা সংস্কৃত ব্যাকরণ দেখেন, তাতে নানা ছন্দের বিবরণ আছে। তার মধ্যে একটি ছন্দ হচ্ছে পংক্তি ছন্দ। এই পংক্তি ছন্দের পাঁচটি অংশ থাকে। পংক্তির পংক্তির যজ্ঞা, তারপরে হচ্ছে পঞ্চ ব্যাপথ পঞ্চেন্দ্রিয়ান, যজ্ঞ পঞ্চই ব্যাপথ, অর্থাৎ উদ্দেশ্য ভেদে যজ্ঞ পাঁচ প্রকার। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ এবং মনুষ্যযজ্ঞ। তাহলে কি গেল? পঞ্চাগ্নয় পঞ্চপদা চ পঙ্ক্তির্যজ্ঞ পঞ্চৈ ব্যাপথ। তারপরে পঞ্চেন্দ্রিয়াণি, আমাদের কর্ণেন্দ্রিয় পাঁচটা, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি হচ্ছে কর্ণেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়। তারপরে আরো বলছেন, দৃষ্টা বেদে পঞ্চচূড়াক্ষরাস্য, বেদে পঞ্চচূড় যুক্ত অপ্সরা উল্লেখ আছে। পঞ্চচূড়া মানে হচ্ছে গিয়ে আহ পাঁচটি খোপা বা পাঁচটি বেনি। আমাদের বেদে এই রকম পাঁচটি বেনি বা পাঁচটি চূড়া যুক্ত অপ্সরাদের উল্লেখ বেদে পাওয়া যায়। আর বলছেন, লোকে খ্যাতম পঞ্চনদম সুপুণ্যম, অর্থাৎ পঞ্চনদ যুক্ত যে পুণ্য দেশ, সেটা লোকে খ্যাত। সে পঞ্চনদ কি, এটাও আমরা ছোটবেলা থেকে পড়েছি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। তো এইভাবে বন্ধু পাঁচ সংখ্যার উপরে কতগুলো তথ্য দেয়। তার উত্তরে অষ্টাবক্র কি বলছেন? করাধানে দক্ষিণামাহুরেক, যজ্ঞ অগ্নি স্থাপনের সময়, স্বর আধান স্থাপনের সময় ছয়টি গাভী দক্ষিণা দেওয়ার প্রথা আছে, এককালে ছিল। ষট চৈবেন ঋতক কালচক্র, অর্থাৎ এই বছরের কালচক্র ছয়টি ঋতুতে সম্পূর্ণ হয়। স্বরেন্দ্রিয়ান্বিত, ছয়টি ইন্দ্রিয়। এখানে এই ছয়টি ইন্দ্রিয় কিন্তু আর কর্মেন্দ্রিয় নয়, এই ছয়টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এখানে একটু না বললে হয়তো বোঝাতে অসুবিধা হবে। আমাদের উপনিষদে যা বলেছে যে আমাদের শরীরের যে, দেহের যে সাতটি স্তর, সেভেন লেভেলস, তার সবচেয়ে নিচের স্তর হচ্ছে কর্মেন্দ্রিয়।
যে মনে করুন চক্ষু। চক্ষু একটা যন্ত্র, একটা শারীরিক যন্ত্র, যা দিয়ে আমার সামনে যে ছবিটা আছে এটা দেখা যায়। কিন্তু চক্ষুকে নিয়ন্ত্রণ করে, চক্ষু কর্মেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তার উপরে যে বসে আছে দৃষ্টি জ্ঞানেন্দ্রিয়। দৃষ্টি জ্ঞানেন্দ্রিয় যখন দেখতে চায় তখনই সে চক্ষু কর্মেন্দ্রিয়কে আদেশ করে তুমি এই জিনিসটা দেখো। এই দৃষ্টি জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আবার তার উপরে যে বসে আছে মন। মন যখন কোনো কিছু দেখতে চায় তখন মন দৃষ্টি জ্ঞানেন্দ্রিয়কে আদেশ করে, দৃষ্টি জ্ঞানেন্দ্রিয় তখন কর্মেন্দ্রিয়কে আদেশ করে। এই যা হোক, এইভাবে 7টি স্তর আছে। এই ব্যাপারে অনেক বিশদ বলার এখন সময় নেই। মানে এই সময় এটা এত বিশদ বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। তা এগুলো উপনিষদে সমস্ত কিছু সুন্দর করে দেওয়া আছে। জ্ঞানেন্দ্রিয় 6টি বলছেন, স্বরেন্দ্রিয়ান্বিত জ্ঞানেন্দ্রিয় 6টি। কি কি? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর ষষ্ঠ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে মন। উপনিষদে এই জন্য জ্ঞানেন্দ্রিয় 6টি ধরা। যেরকম ষষ্ঠ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে মন। যেরকম আমরা অনেক সময় বলি না যে আমি আমার ষষ্ঠেন্দ্রিয় দিয়ে এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মন। তারপরে বলছেন ষট কৃত্তিকা আস্য। কৃত্তিকা 6 জন। আমরা জানি কৃত্তিকা নক্ষত্র পুঞ্জে 6টি নক্ষত্র: শিবা, সম্ভূতি, প্রীতি, সন্নতি, অনসুয়া আর ক্ষমা। এই 6টি নক্ষত্র নিয়ে কৃত্তিকা নক্ষত্র পুঞ্জ হয়। ষট সাদ্যাস্কা সর্ববেদেষু দৃষ্টা। এই 4টি বেদ মিলে যেখানে যেখানে এই সাদ্যাস্ক যজ্ঞের অনুষ্ঠানের কথা আছে এটা 6বার দেখা যায়। অর্থাৎ 6 সংখ্যা দিয়ে অষ্টাবক্র উত্তর দিলেন, স্বরাধানে দক্ষিণা মহবেকে ষট চৈবে মেরিতব কালচক্রম স্বরেন্দ্রিয়ান্নুত ষট কৃত্তিকাস্য ষট শব্দাস্ক সর্ববেদিষু দৃষ্টা। এর উত্তরে এবারে 7 সংখ্যা দিয়ে বন্দী বলছেন, সপ্ত গ্রাম্যা পশব। 7 রকম গ্রাম্য পশু বা গৃহপালিত পশু আছে। পুরাণে কি তাদের কাকে কাকে ধরেছে? গরু, মোষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কুকুর ও গাধা। সপ্ত গ্রাম্যা পশব সপ্ত বন্যা। আবার সেই রকম 7 রকম জঙ্গলি পশু আছে বা বন্য পশু আছে। তারা কারা? সিংহ, বাঘ, নেকড়ে, হাতি, বানর, ভালুক ও হরিণ। এখানে একটু বলে রাখা ভালো, পরে যেন ভুল না হয়। এই সংস্কৃতে এই হরিণ কথাটা ব্যবহার হয় না, তার বদলে ব্যবহার হয় কথাটা মৃগ। এখন মৃগ কিন্তু একটা কতগুলো পশু নিয়ে একত্রে বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে হরিণ। যেরকম খরগোশকেও বলা হয় মৃগ। আর হরিণ অনেক রকম আছে, অনেক রকম প্রজাতি আছে, সবগুলো মিলে বলা হয় হরিণ, মৃগ। যাই হোক, বলছেন সপ্ত গ্রাম্যা পশব সপ্ত বন্যা। তারপরে কি বলছেন? সপ্তচ্ছন্দাংশি ক্রতুমেকং বহন্তি। অর্থাৎ বেদ মন্ত্র বহন করে 7 রকম ছন্দ। অর্থাৎ আমাদের যে বেদ মন্ত্র আছে তাতে 7 রকম ছন্দ আছে। কি? এটাও জেনে রাখা ভালো। গায়ত্রী ছন্দ, উষ্ণিক, অনুষ্টুপ ছন্দ, বৃহতি, পংক্তি, তৃষ্টু ও জগতি ছন্দ। এই 7 রকম ছন্দ। অনুষ্টুপ ছন্দটা আপনারা অনেকেই পরিচিত। অনুষ্টুপ ছন্দে যে পুরাণ কাব্যগুলো লেখা হয়েছে তার বেশিরভাগই অনুষ্টুপ ছন্দে লেখা হয়েছে। আর বেদমন্ত্রের বেশিরভাগ মন্ত্রই গায়ত্রী ছন্দে, তবে অন্যান্য সব ছন্দগুলো বেদে ব্যবহার হয়েছে। অর্থাৎ সপ্ত ছন্দাংশি ক্রতুমেকং বহন্তি। তারপরে বলছেন সপ্তর্ষয়, অর্থাৎ 7 জন ঋষি আছেন, মহর্ষি। মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, অঙ্গিরা, বশিষ্ঠ। এই 7 জন মহাঋষি। সপ্ত চপ্রহরণানি,
অর্থাৎ দেবতার যে পূজা করা হয়, তারও মূল উপকরণ সাতটি। এই পূজা জিনিসটা অবশ্য বৈদিক যুগে ছিল না। এটা পূজা অর্চনা অনুষ্ঠান এগুলো এই দাপর যুগে এসে মাঝামাঝি শুরু হয়েছে। যা হোক, তার উপকরণ সাতটি: পুষ্প, গন্ধ, নৈবেদ্য, আচমন ও তাম্বুল। এই সাতটি জিনিস যে কোনো দেবতার পূজাতে লাগে। আরো বলছেন, সপ্ততন্ত্রী প্রথিতা আছে বীণা, অর্থাৎ বীণাতেও সাতটি তার থাকে। অর্থাৎ বন্দী সাত সংখ্যা দিয়ে বললেন, সপ্ত গ্রাম্যা পশব সপ্ত বর্ণা সপ্ত ছন্দাংশ তুমি সপ্তর্ষয় সপ্ত চ প্রণানি সপ্ততন্ত্রী প্রথিতা চৈব বীণা। এর উত্তরে অষ্টাবক্র আট সংখ্যা দিয়ে বলছেন, অষ্ট শানা শতমানং বহন্তি। শানা শন থেকে শব্দটা এসছে। এই যে দাড়িপাল্লা, দাড়িপাল্লার ব্যবহার একদম প্রথম যুগ থেকেই ছিল। এই দাড়িপাল্লা যেটা শতমানং বহন্তি, যা দিয়ে শত শত পরিমাপ করা হয়, তাতে আটটি সনের দড়ি থাকে। এই যে দাড়িপাল্লার দুটো পাল্লা, আজকাল দেখা যায় চারটে করে দড়ি, তিনটে করে দড়ি। কিন্তু আমিও আমার খুব ছোটবেলায় দেখেছি দোকানে চারটে দড়ি। তা প্রাচীনকালে এই চারটে দড়ি থাকতো। তাই বলছেন অষ্ট সারা শতমানং বহন্তি। তারপরে বলছেন, তথাষ্টপাদ সরব সিংহ ঘাতি। সরভ বলে একটি পশু, যে কিনা সিংহকেও শিকার করে, তার আটটি পা। সিংহ শিকার করে সরভ, তার আটটি পা। এই সরভ একটি হচ্ছে অতি প্রাচীন কাল্পনিক পাখি পশু মিলে এক ধরনের জন্তু। এই সরভর ছবি, কাল্পনিক ছবি যদি আপনারা দেখেন, দেখবেন তার আটটি পা। তার আবার পাখির মতো ডানাও আছে। তার আবার আহ সামনের দিকটা, শরীরের সামনের দিকটা কখনো সিংহের মতো দেখতে, কখনো বা বাঘের মতো দেখতে। কোনো কালে হয়তো এই ধরনের একটা প্রাণী ছিল, সে বিলুপ্ত হয়ে গেছে। এর নাম সরভ। এই সিংহঘাতী সরভের আটটি পা। আর কি বলছেন, অষ্ট বসু শুশ্রুম দেবতা। শ্রুতিতে বলা হয়েছে যে দেবতাদের মধ্যে আটজন বসু আছেন। তারা কারা? ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। এই হচ্ছে অষ্টবসু। আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে, আটে অষ্টবসু। এই হচ্ছে অষ্টবসু। তারপরে বলছেন, ইউপশ্চ অষ্ট্রাংশি বিহিত সর্বযজ্ঞে। সমস্ত যজ্ঞে যে যূপকাষ্ঠ ব্যবহার হয়, সেই যূপকাষ্ঠগুলো কিন্তু আট কোণ বিশিষ্ট। তাহলে আট সংখ্যা দিয়ে অষ্টাবক্র কি বললেন? অষ্ট সারা শতমানং বহন্তি তথাষ্টপাদ সর্বসিংহ ঘাতি। অষ্ট বসু শুশ্রূম দেবতাসু যূপ চ অষ্টাং সহস্রাশি সর্বযজ্ঞে। এবারে বন্দি নয় সংখ্যা দিয়ে বলছেন, নবৈ বক্তা সমিদ্ধেন্ন পিতৃণা। অর্থাৎ পিতৃযজ্ঞে, পিতৃযজ্ঞে নয়টি সমিধেনী মন্ত্র। সমিধেনী মন্ত্র মানে হচ্ছে গিয়ে সমিধেনী মন্ত্র, বাংলায় বলবো সমিধেনী। এই সমিধেনী মন্ত্র হচ্ছে যজ্ঞের সমিধি কাষ্ঠে যখন অগ্নি সংযোগ করা হয়, তখন একটা মন্ত্র বলা হয়। এই সমিধেনী মন্ত্র নবৈ বক্তা, নয়টি মন্ত্র বলা হয় যজ্ঞে অগ্নিকাষ্ঠের সময়। আরো বলছেন, তথা প্রাহুর নব যোগঙ্গ বিসর্গম। হচ্ছে সমস্ত প্রাণীর মধ্যে নয়টি চেতনা বা কারণ পাওয়া যায়।
সমস্ত প্রাণীর মধ্যে কোথাও কম বেশি, কোনো প্রাণীতে এটা কম তো কোনো প্রাণীতে ওটা বেশি, এইভাবে সেই 9টি চেতনা কি কি? প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব কথাটা খুব ব্যাখ্যা করতে গেলে এটা অনেক বড় ব্যাপার। মহৎ তত্ত্ব বা আমাদের উপনিষদে বা পুরাণে মহৎ তত্ত্ব বলতে বোঝায় এই জগতের সৃষ্টির মধ্যে যে কার্যকারণ সম্পর্ক আছে, এই কার্যকারণ সম্পর্কটা হচ্ছে সেই মহৎ তত্ত্ব, তাকে বলা হয় মহৎ তত্ত্ব। অর্থাৎ সমস্ত প্রাণীর মধ্যে কি কি চেতনা আছে? প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব, অহংকার প্রত্যেক প্রাণীর মধ্যে আছে, পঞ্চতন্মাত্র। এই পঞ্চতন্মাত্র শব্দটা সবসময় এইভাবেই বলা হয়, এটার অর্থ হচ্ছে পঞ্চ তন মাত্র, মানে এই 5 রকম জিনিস বা 5টি চেতনা প্রত্যেক প্রাণীর মধ্যে অতি সূক্ষ্মভাবে, অতি অল্প পরিমাণে থাকে। তারা কি? শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ প্রত্যেক প্রাণীর মধ্যেই থাকে। অর্থাৎ এই 9টি চেতনা বা 9টি কারণ প্রত্যেকটি প্রাণীর মধ্যেই থাকে। আর বলছেন নবাক্ষরা বৃহতি সম্প্রদিষ্টা। বৃহতি ছন্দের প্রতিটি চরণে 9টি করে অক্ষর থাকে। আর বলছেন নবযোগা গণনামি ঈশস্বত। চিরকাল যে গণনা করা হচ্ছে, এই গণনা করা হচ্ছে 9টি সংখ্যার মধ্যে, 1 থেকে 9। অর্থাৎ 9 সংখ্যা দিয়ে বন্দি বললেন নবৈবক্তা স্বামীধেন্য পিতৃণান তথা প্রাহুর্নবযোগং বিসর্গম নবাক্ষরা বৃহতি সম্প্রদিষ্টা নবযোগা গণনা মিথি শাশ্বত। এবারে এর উত্তরে 10 সংখ্যা দিয়ে কতগুলো তথ্য অষ্টাবক্র দিচ্ছেন। তিনি বলছেন দিশ দশকটা পুরুষস্য লোক। আমরা যেখানে বাস করি এই জগতে 10 রকম দিকের কথা বলা হয়েছে। সেটাও আমরা ছোটবেলায় পড়েছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অগ্নি, নৈঋত, এই 10টি দিক। আর কি বলছেন সহস্রম আহুর্দশ পূর্ণ শতানি, অর্থাৎ 10 বার শত পূর্ণ হলে একটি সহস্র হয়। দশৈব মাসান বিভ্রতি গর্ভবত্ত, মনুষ্য নারী 10 মাস গর্ভধারণ করে। আর শেষে বলছেন দশৈরকাদশ দাসাদশার্হা। এখানে অনেকগুলো তথ্য এক জায়গায় রয়েছে। এটা বলছেন দশৈরকা অর্থাৎ দোষান্বেষী 10 প্রকার। কিছু লোক আছে যারা সবসময় অন্যের দোষ বা অন্য কোনো বিষয়ের মধ্যে দোষ, নিজের কোনো অসুবিধে বা নিজের কোনো বিকারের জন্য দোষটা অন্যত্র খুঁজে বেড়ায়। এরা 10 রকম লোক আছে। কারা? রোগী। সত্যি কথা, যে রুগী সে দেখা যায় সবসময় তার রোগের জন্য অন্য কিছুকে দায়ী করছে, হয় ডাক্তারকে, না হলে অমুককে, না হলে ওষুধকে, এইটা করে আমার ওই অসুখ হয়েছে, ওইটা সবসময় দোষটা অন্যের দেওয়ার চেষ্টা করে। রোগ যে দরিদ্র, যে শোকার্ত, যে দণ্ডিত, মানে যাকে কোনো সাজা দেওয়া হয়েছে বা পানিশমেন্ট দেওয়া হয়েছে, শর্ট ফল, পেশা অবঞ্চিত, মানে যার কোনো একটা পেশা ছিল কিন্তু সেই পেশাটা তার চলে গেছে, উন্মাদ, ঈর্ষাপরায়ণ আর কামনা আসক্ত। এই 10 রকম দেখা যায় এরা দোষান্বেষী, অন্যের মধ্যে অন্য জায়গায় দোষ খুঁজে বেড়ায়। আর বলছেন জীবনেরও 10টি ভাগ মানুষের জীবনে। কি কি? গর্ভবাস, জন্ম, বাল্যকাল, কৌমার্য, বয়ঃসন্ধি, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য ও মৃত্যু। জীবনের এই 10টি অংশ। আর এই সংসারে গুরুজন বা সম্মানিত জন 10 জন। আমাদের পুরাণে যেরকম বলেছেন শিক্ষক, পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, রাজা, মামা,
শ্বশুর, মাতামহ, পিতামহ মানে দাদু ঠাকুরদা, এবং কাকা জ্যাঠা, এই জন্য হচ্ছে এরা হচ্ছে সম্মানিত ব্যক্তি। তাহলে অষ্টাবক্র 10 সংখ্যা দিয়ে বললেন, দিশ দশক্তা পুরুষস্য লোকে সহস্রমাহু দশ পূর্ণ শতান, দশৈব মাসান বিভ্রতি গর্ভবত্ত, দশৈরকা দশ দাসা দশার। এর উত্তরে এবারে 11 সংখ্যা দিয়ে বন্দিকে বলতে হবে। বন্দি বললেন, একাদশৈকাদশিন পশুনাম, অর্থাৎ প্রাণীকুলের 11টি বিধেয়, বা বলা যেতে পারে 11 রকম ক্রিয়া। প্রাণীকুলের 11 রকম কি কি? 5টি ক্রিয়া হচ্ছে তার কর্ম সম্পর্কে, কথা বলা, শব্দ করা, গ্রহণ করা, চলাফেরা, মলমূত্র ত্যাগ করা, মৈথুন, এ হচ্ছে 5টি হচ্ছে কর্ম সংক্রান্ত। আর 5টি ক্রিয়া হচ্ছে অনুভূতি সম্পর্ক, কি? শব্দ, স্পর্শ, গন্ধ, স্বাদ, দৃষ্টি, এই 5 5 10টি ক্রিয়া হলো। আর 11 নম্বর ক্রিয়া হচ্ছে মন সম্পর্কিত, অর্থাৎ মনন বা চিন্তা। তাই বলছেন একাদশৈকদশিনা পশুনাম, তারপরে বলছেন একাদশী বত্র ভবন্তি জুপা, অর্থাৎ যজ্ঞের জুপকাষ্ঠ 11টি। তারপরে বলছেন একাদশ প্রাণভৃতাং বিকারা, প্রাণভৃতাং মানে প্রাণের ভয় সৃষ্টি করে এই রকম বিকার 11 রকম। মানুষের যে 11 রকম বিকার করার, প্রাণান্তকর বিকার বিকার, সে 11 রকম বিকার কি? কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, হর্ষ, শোক, রাগ, দেশ, অহংকার, এই হচ্ছে মানুষের 11 রকম বিকার। এখানে একটু বলে রাখি, এই হর্ষ মানে, বাংলায় হর্ষ মানে হাসি, এখানে হর্ষ মানে তা নয়। সংস্কৃতে হর্ষ মানে হচ্ছে অতিরিক্ত উল্লাস, মানে একদম নিজেকে ছাড়িয়ে কোনো বিষয় নিয়ে উল্লাস করা, এটাও এক ধরনের বিকার। এতে লোকের প্রাণ নষ্ট হয় বা আয়ু ক্ষয় হয়। আরো বলছেন একাদশক্তা দিবি দেবেশু রুদ্রা, এবং বলা হয়েছে যে দেবতাদের মধ্যে 11 জন হচ্ছে রুদ্র। কে কে? মৃগব্যাধ, সর্প, নিরীতি, অজৈকপাদ, যাকে বলা হয় বিষ্ণু, আর হচ্ছে অহির্বুধ্ন মানে নাগ, পিনাকি, দহন, ঈশ্বর, কপালী, স্থানু এবং শিব, এই 11 জন রুদ্র দেবতা। এই তো গেল বন্দি 11 সংখ্যা নিয়ে বললেন। এর উত্তরে এবারে অষ্টাবক্র 12 সংখ্যা নিয়ে বলছেন, সম্বৎসরং দ্বাদশ মাস, অর্থাৎ বৎসরে 12টি মাস। তারপরে বলছেন আহুরি জগত্তা পাদ দ্বাদশৈবাক্ষরাণি, অর্থাৎ জগতী ছন্দের প্রতিটি অংশে 12টি অক্ষর। আর কি বলছেন? দ্বাদশাহ প্রাকৃত যজ্ঞ উক্ত, যে প্রাকৃত যজ্ঞ বলে এক ধরনের যজ্ঞ, এটা 12 দিন ব্যাপী এই যজ্ঞটা হয়। আর বলছেন দ্বাদশাদিত্যান কথয়ন্তি ধীরা, মানে মুনি ঋষিরা 12 জন আদিত্যের কথা বলেছেন। তারা হচ্ছে আদিত্য যে 12 জন, ধাতা, মিত্র, অর্যমা, ইন্দ্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, উষা, সবিতা, ত্বষ্টা, বিষ্ণু, এই হচ্ছে 12 আদিত্য। অর্থাৎ 12 সংখ্যা দিয়ে অষ্টাবক্র উত্তর দিলেন, সম্বৎসরং দ্বাদশ মাহ পুরজগত্যঃ পাদ দ্বাদশৈব পরাণি, দ্বাদশাহ প্রকৃত যজ্ঞোক্ত দ্বাদশাদিত্যান কথয়ন্তি ধীরা। এবারে বন্দিকে 13 সংখ্যা দিয়ে বলতে হবে। বন্দি বললেন ত্রয়োদশী তিথি রূকা প্রশস্তা ত্রয়োদশ দীপবতী মহিষ, অর্থাৎ ত্রয়োদশী তিথি অতি পবিত্র বলে গণ্য হয়,
এবং ত্রয়োদশ দ্বীপবতী মহীচ, বলে এই পৃথিবী 13টি দ্বীপে বা ভূখণ্ডে গঠিত। এখানে কথাটা মানেটা বলছি, অতি অতি প্রাচীন কালে, মানে আজকে থেকে কোটি কোটি বছর আগে, এই পৃথিবী যে আমরা এখন যেগুলোকে বলি দেশ বা মহাদেশ বা ভূখণ্ড, সমুদ্রের মাঝে মাঝে কতগুলো ভূখণ্ড, এরকম 13টি ভূখণ্ড ছিল। পরবর্তীকালে অবশ্য এই ভূখণ্ডগুলো আরো বিভক্ত হয়ে বা ভাগ হয়ে বা একটা একটার সঙ্গে মিশে গিয়ে অন্যরকম চরিত্রের সৃষ্টি হয়, কিন্তু সেকালে 13টি ভূখণ্ড ছিল। কিন্তু বন্দি এই ত্রয়োদশ সংখ্যা দিয়ে শ্লোকের অর্ধেক বলতে গিয়ে উনি আর কিছু বলতে পারছেন, মানে ওনার আর কিছু মনেই পড়ছে না। মানে বন্দি এই তর্কযুদ্ধে হেরে যাওয়ার উপক্রম। তখন এই ত্রয়োদশ সংখ্যা দিয়ে অষ্টাবক্র শ্লোকের বাকি অংশ পূরণ করে দিলেন। অষ্টাবক্র বললেন, ত্রয়োদশাহানি শশার কেশী, অর্থাৎ কেশী দানবের সঙ্গে বিষ্ণুর 13 দিন যুদ্ধ হয়েছিল। আর ত্রয়োদশাদিন অতি ছন্দাংশি চাহ, অর্থাৎ অতি শব্দ ছন্দগুলির মধ্যে প্রথমটিতে তার প্রথম অংশ 13 অক্ষর। এখানে বলি যে কতগুলো ছন্দ আছে, আমরা একটু আগেই দেখলাম কত রকম ছন্দ আছে, 9 রকম বোধ হয়, যাই হোক, বা 7 রকম। এই ছন্দগুলোর মধ্যে আবার অনেকগুলোর অতিশব্দ ছন্দ, যেরকম জগতী ছন্দ আছে, আবার অতি জগতী ছন্দ আছে। এই অতিশব্দ ছন্দ হচ্ছে মূল ছন্দের থেকে যদি অক্ষর সংখ্যা বেশি হয় তাহলে সেটাকে বলা হয় অতিশব্দ ছন্দ। এবং এই অতিশব্দ ছন্দের যে তালিকা, তার প্রথমটি হচ্ছে অতি জগতী। এই অতি জগতী ছন্দের আবার প্রথম অংশে 13টি করে অক্ষর আছে, অর্থাৎ 10 সংখ্যা দিয়ে বন্দির শুরু করা শ্লোক যখন অর্ধেক বলে আর উনি আর কিছু বলতে পারছেন না, তখন অষ্টাবক্রটাকে শেষ করলেন, ত্রয়োদশাহানি শশার কেশী, ত্রয়োদশাদিন অতি ছন্দাংশি চাহু। তাহলে এবারে অষ্টাবক্র তর্কযুদ্ধে, সেই বালক, 12 বছরের বালক অষ্টাবক্র তর্কযুদ্ধে বিজয়ী ঘোষণা হলো এবং উনি রাজার থেকে অনেক পুরস্কার পেলেন। রাজা তখন বন্দিকেও শাস্তি দিলেন। সেগুলো গল্প কথা অনেক কিছু আছে মহাভারতে। বন্দিকেও শাস্তি দিলেন, ইনফ্যাক্ট রাজা বন্দিকে রাজসভা থেকে একদম দূর করে দিলেন। এইভাবে অষ্টাবক্র বিজয়ী ঘোষিত হলো এবং উনি পরোক্ষভাবে ওনার পিতার অপমৃত্যুর প্রতিশোধ নিলেন। তা এখানে আমরা কি পেলাম? এই 1 থেকে 13 সংখ্যার মধ্যে, সংখ্যার উপরে ভিত্তি করে আমাদের পুরাণের অনেকগুলো তথ্য পেলাম। কতজন আদিত্য, কতগুলি ছন্দ, ইত্যাদি ইত্যাদি। আজকে এই অংশটা আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আবার নতুন অংশ নিয়ে